গিয়ে দেখবেন ভগবানের ঘর, যে বাবরি মসজিদের মাথায় প্রথম আঘাত করলো। বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি হয়। বাবরি মসজিদের চূড়ায় উঠে যে ব্যক্তি চূড়া ভেঙেছিলেন এবং তার ইট বাড়িতে সংগ্রহ করে নিয়ে গিয়েছিলেন তিনি হলেন বলবীর সিং। তিনি কোনো ব্রাহ্মণ সন্তান ছিলেন না। এবার বলুন, রাম মন্দির তৈরি হলো, সেখানে সেই বলবীর সিং কোন পদে নিযুক্ত হলেন? তো এই বিষয়গুলো আপনারা কখনো ফলো করে দেখেছেন? ব্রাহ্মণ মন্দির না ভেঙে ব্রাহ্মণ মন্দিরের পূজারী হয়ে গেলেন এবং সেই মন্দিরের সম্পূর্ণ আধিপত্য তাদের হাতে চলে গেল। তো মন্দির ভাঙার আগে কিংবা মসজিদ ভাঙার আগে একবার তো ভাবনা চিন্তা করুন। ঠিক এমনই তথ্য তুলে ধরতে চলেছেন আপনাদের সামনে আমাদেরই শ্রদ্ধেয় কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুর। শুনুন বিষয়টি। হ্যাঁ, ওই বলবীর সিং উনি কিন্তু পরে মুসলিম হয়েছিলেন, অর্থাৎ ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন। যাই হোক, রইল তথ্য, শুনতে থাকুন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। সে একটা নীচ জাতির ছেলে। দেখে নেবেন ইন্টারনেটে এভিডেন্স খুলে, বাবরি মসজিদের চূড়াতে যে প্রথম আঘাত করেছে ও একটা নীচ জাতির ছেলে। যারা বাবরি মসজিদকে ভাঙতে গিয়েছিল বেশিরভাগ নিচু সম্প্রদায়ের মানুষ। কিন্তু মসজিদ ভেঙে যখন রাম মন্দির তৈরি হচ্ছে, ওই রাম মন্দিরের পূজা কে করবে? কখনো ভেবেছেন? সে কিন্তু নিজ জাতের মানুষ নয়। কোটি কোটি টাকা দিয়ে রাম মন্দির তৈরি হলো, ভালো জিনিস। একটা রাম মন্দির কেন, কার্তিক মন্দির, গণেশ মন্দির তৈরি হোক, কিন্তু আপনার রাজ্যের চটকলগুলো বন্ধ হয়ে গেল, যেখানে গরিব শ্রমিকরা কাজ করছিল। কোটি কোটি টাকা দিয়ে রাম মন্দির তৈরি হলো, কিন্তু সরকারের বড় একটা প্রকল্প বিএসএনএল প্রকল্প, টেলিকম যোগাযোগ, সেই বিএসএনএল নষ্ট হতে বসেছে। পুরো ভারতবর্ষে সব থেকে কাদের কেবিল ছড়ানো? বিএসএনএল এর কেবিল। এই যে টাওয়ারগুলো দেখছেন, কাদের টাওয়ার? বিএসএনএল এর টাওয়ার। অথচ বিএসএনএল কোনো কাজ করে না। কাজ করছে কারা? এই বিএসএনএল বিক্রি হয়ে গেল বিদেশি কোম্পানির কাছে। তাহলে রাম মন্দির যখন তৈরি হলো কোটি কোটি টাকা ইনকামের জন্যে, যদি কেউ প্রশ্ন করে ওই কোটি টাকা ইনকাম দেশের কাজে লাগবে,